বন্ধুরা, যদি দুটি পদ দ্বারা দুটি জিনিসকে বোঝায় তাহলে দ্বন্দ্ব সমাস হবে। আর যদি দুটি পদ দ্বারা একটি জিনিসকে বোঝায় তাহলে কর্মধারয় সমাস হবে। তাহলে দুটি পদ দ্বারা দুটি জিনিস বোঝালে দ্বন্দ্ব সমাস, দুটি পদ দ্বারা একটি জিনিস বোঝালে কর্মধারয় সমাস। উদাহরণগুলো লক্ষ্য করো যে বাবা মা, বাবা মা, এখানে দুটি পদ রয়েছে। দুটি পদ দ্বারা দুইজনকে বোঝাচ্ছে, বাবাকে বোঝাচ্ছে, মাকে বোঝাচ্ছে, বাবা মা। সুতরাং বাবা মা এটি অবশ্যই দ্বন্দ্ব সমাস হবে, অবশ্যই বাবা মা দ্বন্দ্ব সমাস হবে। চা বিস্কুট, চা একটি বিষয়, বিস্কুট আরেকটি বিষয়, অর্থাৎ চা একটি জিনিস, বিস্কুট আরেকটি জিনিস। তাহলে দুটি জিনিসকে বোঝাচ্ছে, চা এবং বিস্কুট। সুতরাং এটি দুটি জিনিসকে বোঝানোর কারণে এটি দ্বন্দ্ব সমাস। পরের উদাহরণ দেখো, হাত পা, হাতকে বোঝাচ্ছে, পাকে বোঝাচ্ছে। তাহলে দুটি পদ দ্বারা দুটি জিনিসকে বোঝাচ্ছে, সুতরাং এটি দ্বন্দ্ব সমাস। এবার এই উদাহরণগুলো দেখো যে দুটি পদ দ্বারা একটি জিনিসকে বোঝাবে। লক্ষ্য করো, বড় মামা, এখানে বড় মামা দ্বারা কয়টি জিনিসকে বোঝাচ্ছে? বড় মামা বলতে একজনকে বোঝাচ্ছে, তাহলে বড় মামা একজন। তাহলে বড় মামা বলতে এখানে দুটি পদ দ্বারা কিন্তু একটি পদ বা একটি বিষয়কে বোঝাচ্ছে বলে বড় মামা এখানে অবশ্যই কর্মধারয় সমাস। এরকমভাবে তালা বাবা, তালা বাবা বলতে কয়জনকে বোঝাচ্ছে? তালা বাবা বলতে একজনকে বোঝাচ্ছে, তাহলে দুটি পদ দ্বারা কিন্তু একজনকে বোঝাচ্ছে বলে তালা বাবা এখানে কর্মধারয় সমাস। জজ সাহেব, জজ সাহেব কয়জন, কয়জনকে বোঝাচ্ছে? এখানে জজ সাহেব দুটি পদ হলেও দুটি পদ দ্বারা কিন্তু একজনকেই বোঝাচ্ছে, জজ সাহেব। তাহলে দুটি পদ দ্বারা একজনকে বোঝালে বা একটি জিনিসকে বোঝালে তাহলে হবে কর্মধারয় সমাস। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বুঝলাম যদি দুটি পদ দ্বারা দুটি বিষয়কে বোঝায় বা দুটি জিনিসকে বোঝায় তাহলে হবে দ্বন্দ্ব সমাস। আর যদি দুটি পদ দ্বারা একটি জিনিস বোঝায় তাহলে হবে কর্মধারয় সমাস। ধন্যবাদ।